বাঙালির শেষ পাতে দই না হলে ঠিক চলে না। আমরা কম বেশি সবাই পছন্দ করি এই মিষ্টি দই। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই মিষ্টি দইয়ের রেসিপি। প্রথমেই আমি 500 দুধ জাল দিয়ে হাফ করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি দুধটাকে ঢেলে নেব। দই বসানোর জন্য টক দই আমি এখানে জল ঝরাতে দিয়েছি। সুন্দর কালারের জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি। এখন চিনিটাকে জাল দিয়ে আমি ক্যারামেলাইজ করে নেব। একদম কড়া করে জাল দেবেন না। কড়া জাল হলে দইয়ের টেস্ট একদমই তেতো হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এখন ক্যারামেলাইজের মধ্যে জাল দেওয়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের জল ঝরে গেছে। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেব দুধের সঙ্গে। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি, একদমই যেন দইটা দানা দানা না হয়ে থাকে। দেখুন কতটা স্মুথ হয়েছে মিশ্রণটি। আপনারা যে পাত্রে দই বসাবেন পাত্রের গায়ে যেন একদমই জল লেগে না থাকে। পাত্রটি ঢেকে রেখে দেবো 12 ঘন্টার জন্য। একটা টাওয়াল জড়িয়ে গরম জায়গায় ঢেকে রেখেছিলাম। দেখুন কি সুন্দরভাবে জমেছে দইটা, একদম মিষ্টির দোকানের মতন। আপনাদের কেটে দেখাচ্ছি, একটুও জল ছেড়ে দেয়নি। বাড়িতেই যদি এই সুস্বাদু মিষ্টি দই তৈরি করা যায় তাহলে আর দোকানে গিয়ে কিনে খাওয়ার দরকার নেই। আপনারাও একদিন ট্রাই করতে পারেন এই দারুণ স্বাদের মিষ্টি দই।